আমাদের কাছে বেশিরভাগই আসতো বিবাহিত পুরুষরা। তাদের সাথে মাঝে মাঝে কথা হতো। আমি তাদের বলতাম, ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো? তারা উত্তর দিত, তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না। আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম আর তারা আসতো। এত বছর এ পেশায় থাকতে থাকতে আমিও এই পেশায় তাকে মানিয়ে নিয়েছি, কারণ কিছু করার নেই। কিছু টাকা জমাতে লাগলাম। কিছু পুরুষ আছে, কাজ শেষ হলে কিছু টিপস দিত, 20 টাকা 50 টাকা এভাবে করে জমাতে লাগলাম। কারণ আমার ইচ্ছে ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার। ভুটানে দীর্ঘ 2 বছর কাটানোর পর একদিন পুলিশের রেড পড়ে। আমরা যে দালালের কাছে ছিলাম, সেই দালালের বউয়ের সাথে তাদের কোনো একটা ঝামেলার কারণে সেখানে পুলিশ নিয়ে আসে। দালালটা পুলিশদের টাকা পয়সা দিয়ে কোনো রকমভাবে ম্যানেজ করতে পারে না, কারণ সেখানে সাংবাদিকরাও চলে আসে। আমরা মোট 56 জন মেয়ে ছিলাম। সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে 3 রাত রাখা হয় আমাদের। এই 3টা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশরা আসতো এবং আমাদের সাথে শারীরিক সম্পর্কে যেত। 3 দিন থাকার পর এক বৌদ্ধ ধর্মীয় পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয়, তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায়। পুলিশ ছিল আর ব্যাচেলার ছিল। আমাদের মধ্যে থেকে প্রায় 21 জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের সাথে নিয়ে যায়। আমাকে নিয়ে আসার পর পূজার খবর আর জানি না। সে আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানেই হারিয়ে যায়। আমি আজও মিস করি পূজাকে। জানি না সে কেমন আছে। পুলিশটার নাম ছিল ইনল। আমাকে তার বাসা আনার পর আমাকে তার ঘরের কাজকর্ম করতে বলতো এবং সে বাহিরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা দিয়ে যেত। ভুটানে যাওয়ার পর আমি ভুটানের ভাষাটা শিখে যাই। এমনকি আমি নেপালীয় ভাষাটাও পারতাম, তাই কথা বলতে কোনো অসুবিধা হতো না। ইনল খুব রাগী আর বদমেজাজি লোক ছিল। সে আমাকে সবসময় বলতো আমি যেন বইয়ের মতো আচরণ করি তার সাথে। আমি চুপচাপ থাকতাম, তার সাথে খুব বেশি কথা বলতাম না। ঘরের সব কাজ করতাম আর রাত হলে নিজেকে ভোগের সামগ্রী বানাতাম। এভাবেই চলছিল জীবন। 6টা মাস কাটার পর আমি ইনলকে বললাম, এভাবে কতদিন আমাকে বন্দি করে রাখবে? আমি বের হতে চাই, বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই। ইনলের আমার কথায় মন গলেছে সেদিন সে আমাকে নিয়ে বের হয়। আমি এই প্রথম ভুটান শহরটা দেখি। অথচ ভুটানে আমি আজ 2.5 বছরের মতো। ইনল এর পর থেকে আমাকে আর তালা দিয়ে যেত না। আমি নিজেই বাজার করতাম এবং যখন যা লাগতো তার দোকান থেকে নিয়ে আসতাম। ইনল আমাকে টাকা দিত, কিন্তু ইনলের উপরে আমার কখনো ভালোবাসা জন্মেনি। আমি আর পালাতে চাইতাম না, কারণ হচ্ছে আমি একা কখনো বর্ডার পার হতে পারবো না। আর আমাকে একাই যুদ্ধ করতে হবে। তার জন্য মাথার উপর একটা ছাদ দরকার, একজন সাহায্যকারী দরকার। আমি মনে করতাম হাজার পুরুষের শয্যা সঙ্গী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো। এর মধ্যে ইনলের বদলি হয় আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায়। একটি বাসা ভাড়া নেয়। আমাকে স্ত্রী পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে। ইনল ছিল অনাথ একজন মানুষ। সে ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয়। তার বাবার বন্ধু তাকে লেখাপড়া শেখায় আর তার বিনিময়ে ইনলের বাবা